জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছে, আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, 8:15 বেজে গেছে। মাসি এখনও আসেনি, 9:45 বাজতে চললো। তো এখনও মাসি আসেনি। মাসি ঠান্ডার জন্য একটু দেরি করছে। তাই মাসিকে আমি গতকাল বলেছি যে মাসি এত দেরি করলে চলবে না, কিন্তু কারণ কি আমার ছেলে 2 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে। তো ছেলে স্কুলে খেয়ে বেরোবে, যে অতএব রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করে করতে হবে। তো বলেছি এখন দেখা যাক 2 তারিখ থেকে কী করে। তো যদিও আমার রান্না আমি একটু করে রেখে দেবো আমার ছেলের জন্য, অত সকালবেলাটা করা সম্ভব হয়ে উঠবে না আমার যা মনে হচ্ছে। আগের দিনে যা রান্না করব সেটা একটা মাছ বা একটা কিছু রেখে দেবো, ওই দিয়ে ওকে খাইয়ে পাঠিয়ে দেবো। তো টিফিন একটা কিছু দিয়ে দেবো, তো সেটাই প্ল্যানিং আছে আপাতত। কিন্তু তবুও যদি বাই চান্স কোনো দিন করতে না পারি, আগের দিন মাছ না রাখতে পারি, তো তখন আমাকে করে দিতে হবে, কিছু না কিছু তো করে দিতেই হবে। তো তার জন্যই মাসিকে বলেছি এখন। তো আজকে রান্নাবান্না বলতে তো সেরকম কিছু নেই। সকালবেলা ঘুম থেকে উঠে একটা মনটা খারাপ হয়ে গেল কি, যে আমাদের যে মাছ একটা এনেছিল আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে, হর্ন বলে, সেই মাছটা মরে গেছে। ওকে আলাদাভাবে অ্যাকোয়ারিয়ামে রাখা হলো, ওকে যত্ন করা হলো, এতভাবে আমার হাজব্যান্ড যত্ন করে আপনাদেরকে কি বলবো। তো দেখেন তো মাছের পিছনে কত খরচা করে, প্লাস খরচার থেকেও বড় কথা যত্ন নেয় আমার হাজব্যান্ড। তো তবুও মাছটাকে বাঁচাতে পারলাম না। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ও জানে না যে ও মাছটা মরে গেছে। ওর খুব মানে আশা করি আর খুব করে নিয়ে এসেছিলো ভালোবেসে মাছটাকে। যদিও মাছটা প্রথম এই যে মাসি এসছে, চলুন খুলে দিই আগে। যদিও প্রথম মাছটা অনেকগুলো মাছকে খেয়ে নিয়েছিল, কিন্তু তবু আলাদা করে দেওয়ার পরে একটা মায়া তো হয়েই গেছিলো। যাই হোক, আমার ছেলে খুব কষ্ট পাবে, কিন্তু ও নিজে হাতে করে পছন্দ করে নিয়ে এসেছিলো। যা যা কী আর করা যাবে, যেটা যাওয়ার সেটা তো জানেই। তো মাসি এসছে, মাসি কাজ করছে। আর ঠিক আছে, চলুন এখন মাসিকে মানে রান্নাঘর থেকে বেরোলে রান্নাঘরে ঢুকবো চা করার জন্য। তো কালকে কফি খেয়েছি, আজকে চা খাবো। তো আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, সবই আছে, আগে গতকালই বলেছি। তো ঠিক আছে, চলুন পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, এখানে চিনি দিয়ে আদা দিয়ে, আর এদিকে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। মাসির কাজ মোটামুটি হয়ে এসছে, আর দুধের বাটিটা নামিয়ে দিয়েছি। তো বিকেলবেলা মাসি মাজবে, আর এই যে কাজ করছে মাসি এখানে। চলুন চাটা করি, আমার হাজব্যান্ড বসে আছে, খাবে বেরোচ্ছে। এই যে আমার চা ফুটতে শুরু করে দিয়েছে, ওইদিকে দুধও ফুটে যাবে, এবার নামিয়ে ফেলবো ছবি। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধও মোটামুটি ফুটে গেছে। এই যে দিয়েছি ব্রেকফাস্ট হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের। সেদিনকার 2টো পরোটা আছে, ওর একটা আমার একটা, দুজনে একটা একটা করে। মাছটা মরে গেল, ইস এত মনটা খারাপ লাগছে। একজন উঠে দেখতে এসছে ঘুম থেকে উঠে, তোর এত দামি মাছ আর এত শখের মাছ দেখ মরে গেল। মনটা খারাপ লাগছে, মন খারাপ লাগছে না? ক্যামেরা অন আছে বলে না? আবার তো এক্ষুনি বলবি আমাকে একটা মাছ কিনে দাও, আমার একটা মাছ মরে গেছে। আচ্ছা যাও যাও, চলো। আমার হাজব্যান্ডের খাবার গরম করে নিয়েছি, চিকেন। আমার হাজব্যান্ড এখন বসছে খেতে, আর আমার ছেলে পড়ছে এখন। তো চলুন দিয়ে দিই, আমরা পরে খাবো, আমার হাজব্যান্ডের আগে খাওয়া হয়ে যাক। গরম করে দিয়েছি, খেয়ে নাও। সব দিয়ে দিয়েছি মেখে। হ্যাঁ সস দিয়েছি, আর একটু লাগবে কি দেখো সস। ঠিক আছে। কিরে, টিভিটা এখন আমি বললাম বন্ধ করতে, তাই এখন বন্ধ করছে। স্যারের কাছে পড়ে খাওয়া দাওয়া করে এখন 3টে বাজতে চললো, এখনও টিভি দেখছিল। কিরে দুপুরে কেমন খেলি বল? ভালো গেছে? আর রাত্রিবেলা আজকে কী খাবি রাত্রিরে? রুটি তরকারি? কোন তরকারি? বাটি চচ্চড়ি। হো, আর চিকেনটা তারা তুই খাবি না তো? কালকে যেটা আনানো হয়েছে খাবি? তারা বলছিস বাটি চচ্চড়ি? না তাহলে তো তোকে দেবো না, তোকে আমি বাটি চচ্চড়ি অল্প করে একটা আলু দিয়ে করে দেবো। না 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 না, তুমি বলেছো কেন? না তুমি বলেছো, বললে তো হবে না। না, স্যারের কাছে পড়াশোনা ঠিকঠাক মতো করলি? স্যার কি বললো রেজাল্টে দেখে? ভালো বলেছে? আর একটু ভালো করতে বললো তো স্যার? তাহলে নাম্বারটা আর একটু বেশি হলে ভালো হতো না? তুমি যে একটু কম যেটা পেয়েছো, যেটা ঘাটতি হয়েছে, সেটাতে ফুলফিল করবে তো এবার? ঠিক আছে, দেখি কতটা কি করো। তো চলো এবার একটুখানি শুয়ে নাও তাহলে, ঠিক আছে? গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তাও অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টা মতো হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু রান্নাবান্না কিছু ছিল না।
ওই গতকালে যে চাউমিন আনা হয়েছে সেটাই খেয়েছি। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাসিকে বলেছি আজকে সেই জন্য তাড়াতাড়ি করে চলে আসতে, 3টে যদি পারো তো চলে আসতে বলেছি। আমাকে বলেছিল যে বৌদি 3টের সময় আসলে হবে, 3টে 3:30, অনেক সময় আমার তো খাওয়া দাওয়া হয় না, তো তখন আমি বারণ করেছিলাম যে 3টে 3:30 এসো না, অনেক সময় আমার খেয়ে উঠতে 3টে 10-15 হয়ে যায়, তখন তাড়াহুড়ো লেগে যাবে, তুমি বরঞ্চ 4টে নাগাদ এসো। কিন্তু 4টের সময় ওর আবার হয় না, এখন কি খেয়ে দিয়ে একটু শুলেও ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য দেরি হয়ে যায়। তাই জন্য আমি আজকে বলেছি তাড়াতাড়ি করে আমি খেয়ে নেবো, তুমি তাহলে তাড়াতাড়ি করে আসবে। তো এখন দেখা যাক কী করে, কে জানি না আসবে কি আসবে না। আর রাত্রিরে তো শুনলেনি আগে কি বললাম, রাত্রিরে চিকেন রয়েছে, ওটা দিয়ে রুটি খাবো, তাহলেই হয়ে যাবে। আর আমাদের গতকালে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যে চচ্চড়ি করেছিলাম মাছের মাথা টাথা দিয়ে, যে পালং শাক দিয়ে চচ্চড়ি করেছিলাম, আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে। তো সেইটা আমার হাজব্যান্ড একবারে বেশি 2বার ভাত কিন্তু সচরাচর নেয় না। আমার হাজব্যান্ড কালকে 2বার ভাত নিয়ে খেয়েছে। ডাল ছিল কালকের, আর ওই একটুখানি আলু ভাজা ছিল আগের দিনের, আলু পেঁয়াজ ভাজাটা, তো সেটা দিয়ে খেয়ে ওই পালং শাকের চচ্চড়িটা সত্যি এত ভালো হয়েছে, আমি ভাবতে পারিনি এত ভালো হবে। তো আর একটুখানি রয়েছে, অনেকটাই হয়েছিল, তাও আমার হাজব্যান্ড দ্বিতীয়বার আবার ভাতও নিয়েছে, আবার চচ্চড়িও নিয়েছিল বলে আর একটু কম হলো, নাহলে কিন্তু আর একটু থাকতো। তো যাই হোক রয়েছে, সেটা আগামীকাল সেটা খেয়ে নেবো আমি, হাজব্যান্ড, আমার ছেলে, 3জনে মিলে অল্প অল্প করে হয়ে যাবে। আজকে যদি রাত্রিবেলা যদি চিকেনটা না থাকতো তাহলে আজকে রাত্রিরেই রুটি দিয়ে খেতাম, কিন্তু যেহেতু চিকেনটা রয়েছে বলে আজকে আমার হাজব্যান্ড বলে রেখে দাও, আগামীকাল আমরা খাবো, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আমার হাজব্যান্ড এখনও কাজে বেরোয়নি, হাজব্যান্ড কাজে বেরোবে। আর বিকেলবেলা তো আমার ছেলের আন্টি আছে, আর যে আন্টি সকালে পড়ায় সেই আন্টির কালকে থেকে আসার কথা, কিন্তু কালকে আসবে না, একটা কাজেতে পড়ে গেছে, সেই আসবে। আর 25শে ডিসেম্বর তো সবার ছুটি জানেন, সেই জন্য ছুটি দিয়েছি, তো সেই আবার আসবে হচ্ছে বুধবার বৃহস্পতিবার আসবে আবার। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে দেখতে পাচ্ছেন, আর এখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আজকে মাসি তাড়াতাড়ি করে কাজ করে দিয়ে চলে গেছে। তো ছেলে সন্ধ্যে দিক, এখন ওকে একটু দেখি, বিকেলবেলা দুধ দেবো, ওর আন্টি আসবে যেহেতু, তো এখন ও সন্ধ্যে দিয়ে নিক। কি ঠিক আছে চলো করো। ওনাকে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে বিস্কুট খাচ্ছে, কে দুধ খাবে? কেন মজা কেন? জানিস না মানে, তোরা বলছিস মজা? প্যান্টের দড়িটা বাইরে বেরিয়ে এইভাবে বেরিয়ে আছে, এই বাবা কি অবস্থা দেখুন। গুড ইভিনিং, এখন 6:30 বাজে, ছেলেকে দুধ দিয়েছি দেখতেই পেলেন। এখনও রুটি করার মাসি আসেনি, আমাদের কাজের মাসি তো কাজ করে চলে গেছে। আরে ঠান্ডাটা একদমই মনে হয় নেই, ভালো ঠান্ডা অত লাগছেই না, তাও কালকে একটু ঠান্ডা লাগছিল, তো আজকে অতটা একদমই ঠান্ডা লাগছে না, গরমই লাগছে, গায়ে লেপ টেপ দিলে বেশ গরম টরম লাগছে বেশ। আর এই যে দেখতেই পাচ্ছেন সব সাজানোটা, আমার হাজব্যান্ড যে ক্রিসমাস ট্রি এগুলো সাজিয়েছে, এটা তো আমার হাজব্যান্ড প্রত্যেক বছরই সাজায়, আপনারা তো জানেন, তো প্রত্যেকবারই করে, আমার ছেলের খুব বায়না, সেই জন্যই করে। তো যাই হোক আপাতত ওর আন্টি আসবে এখন। আজ রাত্রিবেলা তো খাবার বলেই দিলাম, চিকেন আছে আর আমাদের রুটি করবে, তাহলে ওই দিয়ে খাবো। আর আমার মামার ছেলের আসার কথা আছে, এখনও আজকে রাত্রিরে ফাইনালি জানাবে, তার জন্য আমার ছেলের বলছে না খুব আনন্দ খুব মজা, এইটাই হচ্ছে মেন কারণ। তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি। আজকে রাত্রিরের কালকে চিকেন বলেছিলাম না, এনেছে, তো সেইটা গরম করতে দিচ্ছি। এখন বাজে 10টা 25, আমার হাজব্যান্ড চলে এসছে, তো চলুন গরম করে দিই, তাহলে খেতে দেবো। এই যে আমার ছেলের খাবার দিয়ে দিয়েছি, এইটা আমার, আর এটা আমার হাজব্যান্ড, ওই যে এটা লেগে রয়েছে, এটা খাবে বলে দিয়েছি। তো চলুন ছেলেকে দিয়ে দিচ্ছি, সে খাওয়া দাওয়া করে নি। আজকে রাত্রিরে কেমন খেলি? ভালো খেয়েছো? তো এখন তোমার মনটা খারাপটা হলো কেন বলো? কেন মনটা খারাপ হলো? কি? শুভ মামা আসবে না, তার জন্য মনটা খারাপ হলো? তো কী করবে বলো এখন? সে যদি না আসে, তার তো কাজ আছে বলো, সে তো বললো, সে তো চেষ্টা করেছে, সে যদি এখন আসতে না পারে তুমি এখন কি করবে? অত তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমরা না হয় আমাদের মতো সেলিব্রেট করবো। শুভ মামা আসছে না, তা কী করা যাবে, অন্য সময় আসবেন। জানি বাবা, কিন্তু কি করবে বলো, তোমারও তো পড়াশোনা আছে, শুভ মামার কাজ আছে, সব কিছু দেখে শুনে করতে হবে তো। আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না আবার, ঠিক আসবে শুভ মামার সময় পেলে, ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর ছেলের কথা তো শুনতেই পেলেন, ছেলের মন খারাপ, যেহেতু ওর শুভ মামা আসছে না, কী করা যাবে, ওর কাজ আছে সেই জন্য আসতে পারছে না। আজকে একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে 11:30 বাজে, একটু বেজেছে 11:35,
তো ঘুম পেয়ে গেছে, আমার প্রচণ্ড জোর ঘুম পেয়েছে। আর আমি আর হাজব্যান্ড, তাই আমি কথাবার্তা বলছিলাম যে রোজ রোজ তাড়াতাড়ি করে মানে ঘুমানোটা হয় না, অনেক দেরি করে ঘুম হয়, তো সেটা শরীরের জন্য মোটেই ভালো না। তার জন্য বললাম তুমিও তাড়াতাড়ি করে কাজ টাজ করে শুয়ে পড়ো, আমি গিয়ে শুয়ে পড়ি। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।